শ্রমিক শক্তি, শ্রমিক শক্তি জিন্দাবাদ, জিন্দাবাদ। ছাত্রদের আন্দোলনে যেমন শ্রমিকরা চলে আসছিল, এখন শ্রমিকদের অধিকার আন্দোলনে ছাত্রদের চলে আসতে হবে। জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র থেকে শুরু করে ঐক্যমত্য কমিশন, কোথাও শ্রমিকের কথাটুকু নেই। সুতরাং আমরা আশঙ্কা করছি আমাদের লড়াই ছাড়া বিকল্প নেই। সারা বাংলাদেশের এই ভূখণ্ডে যতগুলো লড়াই হয়েছে সবগুলো লড়াই শ্রমজীবী জনগণ বিশাল মাত্রা আত্মত্যাগ করেছে। 24-এর গণঅভ্যুত্থানে আমরা দেখতে পাচ্ছি, যদি নির্দিষ্ট কোনো শ্রেণীর কথা বলি তাহলে সবচেয়ে বেশি যে শ্রেণীর মানুষ মারা গেছে তারা হচ্ছে শ্রমিক। প্রায় 800 প্রায় অধিক শ্রমিক মারা গিয়েছে। এখন সেই শ্রমিকদের জন্য কাজ করার জন্য আমাদের দুইটা প্রক্রিয়া আছে। একটা হচ্ছে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে কিছু জায়গায় আইনি লড়াই করা, কিন্তু আমাদের যে বিদ্যমান রাষ্ট্র, সেখানে এই রাষ্ট্রের অধীনে যে আইনটা আসলে মালিকের আইন হয়ে গেছে। সেই কারণে আমাদের আইনের বাইরেও আমাদের আইন প্রতিষ্ঠা করার জন্য কিছু লড়াই সংগ্রাম করতে হবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমরা জানি যে কোনো আইন প্রতিষ্ঠিত হয় মূলত গণ আকাঙ্ক্ষার ভিত্তিতে। সেই কারণে আমরা আসলে একটা শ্রমিক সংগঠন করেছি, যেখানে আমরা শ্রমিকদেরকে একত্রিত করে একটা আন্দোলন করব। আন্দোলন করে আমরা বিদ্যমান আইনটাকে সংস্কার করব, নতুন আইন তৈরি করব। এই নতুন আইন তৈরি করার মধ্য দিয়ে এবং আন্দোলন করার মধ্য দিয়ে আমরা শ্রমিকের দাবি দাওয়া পূরণ করব। আমরা মনে করি আজকে ছাত্রদের আন্দোলনে যেমন শ্রমিকরা চলে আসছিল, এখন শ্রমিকদের অধিকার আন্দোলনে ছাত্রদের চলে আসতে হবে। এই জন্য আমরা মনে করি বর্তমান শ্রমিক রাজনীতিটা হবে শ্রমিকের পক্ষে জনতার সংমিশ্রণে। অতএব সেই জায়গা থেকে আমাদের শ্রমিক সংগঠনে বিশাল একটা সংখ্যায় ছাত্ররা অংশগ্রহণ করেছে, এটাকে বরং আমরা সাধুবাদ জানাই। জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র থেকে শুরু করে ঐক্যমত্য কমিশন, কোথাও শ্রমিকের কথাটুকু নেই। ঐক্যমত্য কমিশন 6টা কমিশন নিয়ে গঠিত হয়েছে, সেখানে শ্রম কমিশন নেই। শ্রম সংস্কার কমিশন যে রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টের বাস্তবায়ন এতদিন পর হয়নি। সুতরাং আমরা আশঙ্কা করছি আমাদের লড়াই ছাড়া বিকল্প নেই। আমরা সেই লড়াই আমাদের সাংগঠনিকভাবে করব এবং এই যে শ্রমিকের হিস্সা, সেই জুলাই সনদ বলেন, জুলাই সনদকে আমরা প্রত্যাখ্যান করেছি। জুলাই ঘোষণাপত্র শ্রমিকের কথা নাই, ঐক্যমত্য কমিশনও নাই। সুতরাং এই রাষ্ট্র যে ব্যবস্থা, এই পুরো ব্যবস্থাকে আমরা আন্দোলন সংগ্রামের ভেতর দিয়ে আদায় করব। এই জন্য আমাদের শ্রমিক শক্তির আত্মপ্রকাশ। আমরা আমরা অভ্যুত্থানের পরপর গত বছর সেপ্টেম্বরের 8 তারিখ জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ করি এই শহীদ মিনারে এসে, গত 8ই সেপ্টেম্বর। তারপর থেকেই আমাদের শ্রমিক সেল নামে আমাদের একটা পোর্শন কাজ করতেছিল এবং সেই সেল থেকে তারপরে আমরা শ্রমিক উইং ঘোষণা করি হচ্ছে 2025-এর 23শে মার্চে। আজকে 7 মাস পরে এসে আমরা আরো বড় পরিসরে, ওটা ছিল শ্রমিক উইং, ছিল প্ল্যাটফর্ম। তার আগে যে শ্রমিক সেল, সেটা ছিল সংগঠনের সূচনা লগ্ন। সেই সূচনা লগ্ন, তারপর প্ল্যাটফর্ম, এবং এসে এই মুহূর্তে এসে একটা স্বতন্ত্র স্বাধীন একটি শ্রমিক শক্তির উত্থান আমরা গড়ে যাচ্ছি এবং এটার সাংগঠনিক ভাবে হচ্ছে আমরা এটা আত্মপ্রকাশটা করেছি আজকে।